পার্সিয়ান মম কিচেনের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। চুলায় একটি প্যান বসিয়ে রুই মাছের টুকরোগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিব। আমি 2 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি মাছগুলো একে একে ভেজে নেব। মাছগুলো আমি একটু উল্টে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি একটি পাত্রে। ভাজা মাছের তেলের ভিতরে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দেব। আমি আমার স্বাদ অনুযায়ী ঝাল দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দিবেন। একটু ভালোভাবে মিশিয়ে নেব। 2টি কাঁচামরিচ আমি চিড়ে দিয়েছি। 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিব। হাফ টেবিল চামচ রসুন বাটা দিব এবং হাফ টেবিল চামচের অর্ধেক জিরা বাটা দিব। খুব ভালোভাবে কষিয়ে নেব। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিব। সাধারণ একটু পানি দিয়ে কষিয়ে নেব। উপরে তেল ভেসে উঠলে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আমি এখানে 2টি আলু ব্যবহার করেছি। আলুর সাথে সিমগুলো দিয়ে দেব। শীতের মৌসুমে আলু সিমের এই তরকারিটা অনেক সুন্দর, অনেক খেতে মজা হয়। খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। হাফ টেবিল চামচের অর্ধেক ধনিয়ার গুঁড়া দিব এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও একটু কষিয়ে নেব। 1 কাপ পানি দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। বিশ মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু মিশিয়ে নেব। এ পর্যায়ে আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঝোলের পানি দেওয়ার জন্য আমি এখানে 2 কাপ পানি দিয়ে নেব। টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দিব। কুচিয়ে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়ার পাতাটা কেউ না দিতে চাইলে স্কিপ করতে পারেন। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা তুলে খুব ভালোভাবে আবার একটু নাড়িয়ে 5 মিনিট জাল করে নেব। এবার পরিবেশন করার পালা। চলুন তাহলে পরিবেশন করি। আমার রান্না আপনাদের পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, আমার সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।